মানুষ মেরে লাগে হাসপাতাল। তারা ভুল চিকিৎসা দেয়, 10টার ডাক্তার 20টা দাম বেচে না, তারা 5টা ডাক্তার আমরা চায়। আতুরিয়া ডাক্তার আনে, আতুরিয়া ডাক্তারের লাগে কামলা করে কামলাটা সিটার হরায়। মানুষের সিটার লাগে আধা 25 মিনিট, এখন সিটার লাগে 3 ঘন্টা। কেন? ভুল চিকিৎসার জন্য ভুল চিকিৎসা কেন? বাচ্চা সিটার হওয়ার পর একদিন পরে কেন মারা যাবো? একদিন পরে কেন মারা যাবো? 3টা রোগী মারা গেছে। একটা হয়েছে, তার পরামর্শ একটা হয়েছে, এই যে এই মাসে চলতেছে, এই মাসের আজকে কয়দিন, 9 তারিখে যে আজকে একটা, মানে প্রত্যেক মাসে কোনো মাস বাদ না, কোনো মাসে বাদ না, এটা প্রত্যেক এটা তাড়াতাড়ি এটার ব্যবস্থা করে দেন। আবার ফোন দিচ্ছে আমি সকালে, রোগীর কি অবস্থা, তারা বললো যে রোগী সুস্থ আছে, বাবুটার ওজন কম 2 কেজি। সকালে আমাকে ফোন দিয়ে বলে যে রোগী মারা গেছে। তারা মৃত্যু রোগীর আবার তারা ঢাকা উত্তরে ট্রান্সফার করছে। কেন? কেন কেন তারা এই তরকাজ করছে? তারা পারবে না, তারা কেন রিসিভ করছে? তারা কেন রিসিভ করছে? তারা এটা পারবে না, তারা এটা কেন রিসিভ করছে এটা আমরা জানতে চাই। তারা চিকিৎসা পারবে না, তারা কেন জানতে চাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমাদের সবার সাথে কথা বলছি, কিন্তু একটা গ্রুপ কোনোভাবেই বাচ্চার চিকিৎসা করাইতে রাজি না এবং তারা বাচ্চা বের করবে না। এক্ষেত্রে আমাদের আসলে অপারগতায় প্রকাশ করছে। এক্ষেত্রে বাচ্চার চিকিৎসা অত্যন্ত জরুরি। বাচ্চা যে সময় পর্যন্ত মায়ের দুধ পায় নাই অথবা তার কোনো আইভি ফ্লুইড দেওয়া হয় নাই, আস্তে আস্তে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায়। এটা আপনাদেরকে বলে রাখলাম যে বাচ্চা যদি আর 2-1 ঘন্টা থাকে তাহলে বাচ্চার অবস্থা অলরেডি ডিহাইড্রেশনে বাচ্চা চলে গেছে। এবং আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আপাতত যেন বাচ্চাটাকে একটা হায়ার সেন্টার মেডিকেল কলেজে অন্তত রেফার করে বাচ্চার লাইফ সেভ করা। এই অবস্থায় আমরা যেহেতু একটা বড় ধরনের এলিগেশন পেয়েছি, অভিযোগ পেয়েছি এবং সত্যতাও পাওয়া গিয়েছে, আমরা আইনি প্রক্রিয়ায় এই হসপিটালটাকে এখন আমরা সিলগালা করে দিচ্ছি।